ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একক বৈশিষ্ট্য যেটা আমাদের হুজুর একটু আলোচনা করেছেন, যে সনদ বা সূত্র ধারাবাহিকতা, সূত্রের ধারাবাহিকতা। কোরআন এবং হাদিসের বিষয়ে, ইলমের বিষয়, এটা একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর কি আছে? রিওয়ায়াত, বর্ণনা, সনদ, যোগসূত্রতা আছে, ধারাবাহিকতা আছে, যেটা হাদিসের কিতাব সমূহের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম প্রত্যেকেই উনি এই হাদিস কার কাছ থেকে শুনেছেন, উনি কার কাছ থেকে শুনেছেন, কোন সাহাবীর কাছ থেকে শুনেছেন, এইভাবে প্রত্যেক হাদিসের সনদ এবং প্রত্যেকটা হাদিসের মুসান্নিফ যে লেখক আছেন, সেই মুসান্নিফ পর্যন্ত আমরা এই হাদিস কিভাবে পেলাম সেটারও ধারাবাহিকতা, সূত্রতা, ধারাবাহিক, যেটাকে সনদ বলা হয়। বিখ্যাত মুহাদ্দিস ফকিহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লাকালা মান শাআ মা শাআ, যদি সনদের বাধ্যবাধকতা না থাকতো, যে দ্বীনের কথা, হাদিসের কথা, এটা তুমি কোথায় পেয়েছো, এই প্রশ্ন যদি না করা হতো, তাহলে যার যা খুশি তাই বলতে পারতো। বাস, যে কেউ কোনো মাসালা, কোনো কথা, কোনো হাদিস বলে ফেলতে পারতো যেটা আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু এখন কেউ যদি বলে মঞ্চে উঠে যে এটা হাদিস, এটা আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সাথে সাথেই প্রশ্ন আসবে যে হাদিস আপনি কোথায় পেয়েছেন। এটা একদম আমাদের থেকে নিয়ে প্রত্যেক কিতাবের মুসান্নিফ, লেখক পর্যন্ত ধারাবাহিক সনদ আছে। আবার মুসান্নিফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা হাদিসের ধারাবাহিকতা ওনারা লিপিবদ্ধ করেছেন, সনদ। অনেক, একজন মুসান্নিফ থেকে 5 জন 6 জন পর্যন্ত রাবি, বর্ণনাকারীর নাম লিপিবদ্ধ করেছেন কিতাবের মধ্যে। এর মধ্যে সবচাইতে যে বুখারী শরীফের মধ্যে সুলাসিয়াত বলা হয়, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে মাঝে 3 জন, মাত্র 3 জন বর্ণনাকারী। এই হাদিস খুবই অল্প, বুখারী শরীফের মধ্যে 22টা হাদিস, যেটাকে সুলাসিয়াত বলা হয়, সুলাসিয়াতুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ এক বৈশিষ্ট্য, যে এত কম ওয়াসিতা, এত কম মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাওয়া। এই হাদিসের কিতাব সমূহের মধ্যে 5 জন 6 জন পর্যন্ত এইভাবে ধারাবাহিক রাবি, বর্ণনাকারীদের নাম ওনারা লিপিবদ্ধ করেছেন। এটার গুরুত্ব এত, যদি এই নামগুলা না লেখা হইতো, তাহলে হাদিসের কিতাবগুলা আরো কি হইতো, কলেবর ছোট হয়ে যেত। কিন্তু এটা দ্বীনের একটা অংশ। আল ইসনাদ মিনাদ দ্বীন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এইভাবে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। ইন্না হাযাল ইলমা, যে দ্বীনের ইলম, কোরআন এবং হাদিসের ইলম, হাদিসের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোন মাসআলা, মাসাইল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই সমস্ত ইলমের কথা, দ্বীনের কথা, এই ইলমের কথা, এটাও কি ইন্না হাযাল ইলমা দীনুন, ইলমের প্রত্যেকটা কথা এটা দ্বীন, ইসলাম। ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, সুতরাং তোমরা দ্বীন কার থেকে গ্রহণ করতেছো সেটা আগে যাচাই করো, দেখো। দ্বীনের ইলম, দ্বীনের কোনো মাসআলা, দ্বীনের কোনো কথা গ্রহণ করার জন্য আগে বক্তাকে, কথা কে বলতেছেন তাকে আগে কি করা, যাচাই করা। এটা ইসলামের বিধান। আমরা অনেক সময় বলি যে কে বলতেছে এটা দেখার দরকার নেই, কি বলতেছে এটা শোনো, কিন্তু দ্বীনের ব্যাপারে এই কথা ঠিক না।
দুনিয়ার ব্যাপারে এটা হইতে পারে। দুনিয়াবি কোনো বিষয়, জাগতিক কোনো বিষয়, এটা যদি কল্যাণকর হয়, ভালো হয়, তাহলে এটা যে কারো কাছ থেকেই গ্রহণ করা যায়। জাগতিক